নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। যেদিন থেকে বাবার বাড়ি ঘুরতে এসেছি সেই দিন থেকে মা একটা কথাই বলছে যে তোকে একটা স্পেশাল জিনিস করে খাওয়াবো। আর আমি তো খুব এক্সাইটেড যে মা কী রান্না করবে, কারণ মায়ের হাতের রান্না মানে তো অসাধারণ। আর আমি কদিন ধরে এটাই ভাবছি যে মা আমাকে কি করে খাওয়াবে। আজ সকালে আমাকে বলছে তোকে যেটা বলেছিলাম করে খাওয়াবো সেটা আজকে করে খাওয়াবো। ব্যাস, আমিও ক্যামেরা নিয়ে একদম রেডি যে কী এমন করবে। উমা, তারপরে দেখলাম এই কাঁঠালের দানাগুলোকে প্রেসারে সিদ্ধ করেছে, তার সঙ্গে কিছু আলুও সেদ্ধ করেছে। দেখে তো আমার মনটা একদম খারাপ হয়ে গেল, কারণ কাঁঠালের দানা আমার খেতে খুব একটা ভালো লাগে না। সেই কারণে মা বলল যে দেখ না, আমি করে দিচ্ছি, খেতে দারুণ লাগে। আর আমি তো মায়ের এই প্রসেসিং দেখছি যে কিভাবে কি করছে। দেখুন, কাঁঠালের দানাটা আর আলুটাকে ভালো করে ম্যাশ করে নিল। এবার অনেকগুলো শুকনো লঙ্কা নিয়েছে, শুধু শুকনো লঙ্কা না, তার সঙ্গে ভাজা লঙ্কাও নিয়েছে, যা ঝাল হবে। আর কিছুটা রসুন ভাজা। এখন সবগুলোকে একসঙ্গে চটকাচ্ছে। আর দেখুন, কিছুটা পেঁয়াজ ভাজা আর নুন। এইবার কি করবে, সবগুলোকে একসঙ্গে মাখবে। ঠিক যেমন আলু সিদ্ধ মাখা হয় না, ঠিক সেরকম। আলু সিদ্ধ মাখা খেতে তো আমার খুব ভাল লাগে, কিন্তু এইটা কীরকম লাগবে সেটা খাওয়ার পরই বোঝা যাবে। দেখুন, ভালো করে এটাকে মাখছে। আর এই ভর্তা টাইপের জিনিসগুলো মেখে ঝুঁকে না করলে ঠিক ভালো লাগে না। আর এরম করে মাখলেই ভর্তা টাইপের জিনিস বেশি টেস্টি হয়। সত্যি কথা বলবো, যখন লঙ্কাগুলোকে ডলছিল আর তারপরে পেঁয়াজ ভাজাটা দিল, আমার সত্যিই দেখে খুব লোভ লাগছিল। মানে খেতে ইচ্ছা করছিল, মনে হচ্ছিল জিনিসটা খেতে হয়তো ভালোই হবে। সেই মতন গরম গরম ভাত আর তার সঙ্গে ভর্তাটা নিয়ে নিলাম। আর মা আজকে করেছিল উচ্ছে দিয়ে তেঁতোর ডাল। এটা খুব হেলদি জানেন, আর আমার মা মাঝে মাঝেই করে। ব্যাস, এটা দিয়েই আজকে সকালের ব্রেকফাস্ট সারবো। আমার তো বেশ খেতে ভালোই লেগেছে। আপনারা কি ট্রাই করেছেন? কমেন্টে জানান।